গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? ভালো আছি। তো আজকে হলো ফ্রাইডে, আর ঘুম থেকে উঠে ঘর ঝাড়া, মোছাই, রান্না করা, ব্রেকফাস্ট বানানো সব কিছু কমপ্লিট। আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়েও গেছে, এই জাস্ট বেরোলো। আমি এখন ব্রেকফাস্ট করবো। সকাল থেকে কিছু শেয়ার করিনি, পরের থেকে শেয়ার করবো। তো বাজারে যাবো, আমি এখন ব্রেকফাস্ট খাবো, কটা বাসন আছে ওগুলো ধোবো, গ্যাস ক্লিন করবো, অ্যান্ড দেন বাজারে যাবো আমি। আর যা গরম পড়েছে কালকের থেকে অবস্থা আমার খারাপ হচ্ছে, মানে রান্না করছি ঘেমে ঘেমে পুরো অবস্থা আমার খারাপ। আর আপাতত আমার মানে বার্ন হওয়া স্টার্ট হয়ে গেছে কালকের, মানে দুপুরে মানে এত গরম ছিল, বার্ন হতে লেগেছে। আর চিরচির চিরচির করছে, আমি বুঝতে পারছি আমার আপারলি বার্ন হচ্ছে। কিছু করার নেই, এই গরমে আমার পুরো আপারলি বার্ন হতে থাকবে আর ফেসের অবস্থা পুরো খারাপ হতে থাকবে, যতই আমি সানস্ক্রিন লাগিয়ে নিই না কেন। হয়তো যেতে দাও, আমি যাই ব্রেকফাস্ট করতে। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, কিনা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। তো আজকের ব্রেকফাস্টে আছে এই যে কালকের ছোলা আলুর তরকারি, চা, আর এই পরোটা। এটা বাসি আছে আর এটা নিচেটা ফ্রেশ আছে। ঠিক আছে, তো চলো খেয়ে নিই। এই জাস্ট বাজার থেকে আসলাম, এসে বসে গেছিলাম, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গরমে। দেখো এতক্ষণ বসেছি, তাও ঘাম থামছে না। ওয়েট, বাজারে ব্যাগ বয়ে আনতে আনতে অবস্থা খারাপ হয়। ছাতা নিয়েছি এক হাতে, এক হাতে এটা ধরে আছি, পরের হাতে। এই গরমের সময় একদম পছন্দ না আমার। আই হেট সামার। তো এইখানটা এটা আছে কালো প্লাস্টিক, এই যে পেয়ারা আছে, যদি মনে থাকে তো ঠাকুরকে চড়াবো, আমার মনেই থাকে না। কি হারে জিনিসের দাম বাড়তে পারে বলো? যে স্ট্রিক্সের হেয়ার কালারটা আগে 50 টাকায় কিনতাম, এখন 60-70 টাকা হয়ে গেছে। আমাকে দোকানদার দেখাচ্ছে যে 50 টাকা ছিল না, বলছে ও ওদিন চলে গেছে। মানে এখন মানে দিনে দিনে যে কত টাকা করে দাম বেড়ে, আগে 1 টাকা 2 টাকা করে দাম বাড়তো, আর এখন 20-25 টাকা করে দাম বেড়ে যাচ্ছে। আর ওইটা আমি 60 টাকা দিয়ে কিনেছি, ডার্ক ব্রাউনটা। আরো যে কালারগুলো আছে মানে নতুন এখন যেগুলো আসছে ওগুলো 70-75 হয়ে গেছে। বাবা, মানে মানুষ কোথায় যাবে? মানুষের স্যালারি বাড়ছে না, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। কিছু কিনতে গেলে না এত ভয় লাগে রে, কি বলবো। এই যে কাটা 60 টাকা, 60 টাকা কেজি। 600 নিয়ে এসছে, 600 হয়েছে না, কোনো হাফ কেজি দিয়ে 600 দিয়ে দিয়েছে। তো এটা ভাবছি কালকে বানাবো, অল্প করে আলু দিয়ে বানাবো। আর এই যে বাজার, এই যে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কুমড়ো, ধনে পাতা, টমেটো ছিল, টমেটো নিয়ে মিশিয়ে দেবো, পটল 250, পটল 1 বছর পর খাবো, এই প্রথম খাচ্ছি পটল। এখনো পটল 28, পটল 28, পটল 28। ফুচকো ফুচকো রসুন, 40 টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজ। মাথায় মার হায়, বাজারে কি করবো ভালো লাগছে না। আর এই যে চিকেন ফিট নিয়ে এসেছি, আমার জন্য নিয়ে এসেছি, আমি রান্না করবো এখন। ভালো লাগছে না, খুব ব্লাড ব্লাড হয়ে গেছে। দিতে হবে ধনে পাতাটা। বাবা বেরো, আমার জন্য 10 টাকা, আর বিড়ালদের জন্য ধনে পাতা দিতে হবে। চলো এগুলো রাখি, সবজি কিনে আমি দূর। এত জিনিসপত্রের দাম না, ভালো লাগছে না কিছু কেনাকাটা করতে। তো এখন ফ্রেশ হই মানে কিছু চেঞ্জ করি, তো এগুলো ধোয়াধুয়ি করি, চিকেন ফিটটা ক্লিন করি, রান্না করি, ঘর মুছবো, স্নান করবো, ওই যে কাঁচা কুচি আছে কাচবো, পুজো করবো। আমি শুয়ে পড়ি, ভালো লাগে না। এই বাজার থেকে এসে না আমার আর কিছু করতে ইচ্ছা করে না, যেন মাথা খারাপ হয়। এইটুখানি কুমড়ো নিয়েছি, 5 টাকা নিয়েছি, তাকে একটুখানি টাকা নষ্ট করার থেকে যতটুকুনি দরকার অতটুকুনি ঠিক আছে।
আফটারনুন গাইস। তো এই জাস্ট গলা বলা আছে, তো এই জাস্ট পুজো করলাম। আর ইয়ে জ্বালাইনি, পুজো জ্বালাই কি লেবেলে রোদে বেরোচ্ছে গাইস। দেখা এই কুমড়োটা রোদে দিয়েছে, প্রচুর গরম প্রচুর গরম, মানে ভিডিও এডিট করা হয় না। 2:30 বাজে, প্রচুর লেট হয়ে গেছে আজকে। এই কাজ সে কাজ করতে করতে যে মানে আমি এক ফোঁটা বসিনি, যে ব্রেকফাস্ট করার সময় কিছুক্ষণ বসি আমি, তাও বসিনি। তাও আজকে কত কি কিছু যেন লেট হয়ে গেল বুঝলাম না ভাই। চলো, এই যে আমার হাজব্যান্ডের প্যান্ট ফ্যান্ট ধুয়েও নি, জাস্ট যেগুলো একদম ম্যান্ডেটরি ধুতেই হবে সেগুলো ধুলাম। এখন যাচ্ছি ভিডিও এডিট করতে, ভিডিও এডিট করে দেন আমি খাবো। তো টিভি চালাই, তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পেয়ারা নিয়ে এসেছি, আর আমি বললাম না পেয়ারা চড়াতে ভুলে যাবো, বলে গেছি। আমার এই হয় সব ভুলে যায় জিনিসপত্র, কেন কি ভেবে পিছনে পড়ে গেছে। দেখেছো লঙ্কা গুলো ভালো লাগে, হাত দিয়ে মিক্স না করলে না হয় না। তাহলে যেমন হয়ে যাচ্ছে, কারণ লঙ্কার গুঁড়ো আছে না, এত গরম, তার মধ্যে লঙ্কা গুঁড়ো মুখে চোখে লেগে যায় না, অবস্থা খারাপ হয়ে যাবে। চড়াতে পারি না আমি, খেয়ে নিচ্ছি। দারুণ মিষ্টি। হ্যাঁ, ভিডিও এডিট করা হয়ে গেছে, এক্সপোর্টও করা হয়ে গেছে, জাস্ট আপলোডে দেবো। আর ফোন ঘাটবো, আমরা বিকেলবেলা দেখাবো দেখা। গুড ইভিনিং গাইস। তো সন্ধ্যা হয়ে গেছে, মুখ দেখো এমনি ফুলের আগুনের মতো হয়ে গেছে। সরি, এই সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যে টন্ধে দিলাম। সন্ধ্যাবেলা যেমনি কাজ থাকে ওগুলো কমপ্লিট করলে, এখন রান্না করিনি, রান্না করবো। মুখটা ফুলে গেছে কেন আমি বুঝতে পারছি না, দেখো চোখ মুখ কেন ফুলে গেছে, পা ফুলছে, মুখ ফুলছে, কি অবস্থা হচ্ছে আমার ভগবান জানে। এই কি বলে, শরীরটা ভালো লাগছে না, মাথাটা ধরেছে ভীষণ, ভালো লাগছে না। খালি রুটি করার আছে, আর আমার হাজবেন্ডকে অমলেট বানিয়ে দেবো। আর আমার দুপুরবেলায় ওই যে চিকেন কারি, চিকেন ফিট কারি যে বানিয়েছিলাম ওটাই আছে, ওটা আরো মানে পুরো ড্রাই করে নেবো, তো রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আমার, এই আর কি। আর তরকারি মাকে বানাতে ইচ্ছা করছে না। কাঁচা ছোলা ভিজাতে হবে, কালকের ওই যে এঁচড় নিয়ে এসছি, এঁচড় বানাবো। তো কাঁচা ছোলা দিয়ে এঁচড় ভালো লাগে খেতে, নিরামিষ। তো কালকে ওই বানাবো। আর আমার হাজবেন্ড পার্স নিয়ে যেতে ভুলে গেছে, আমাকে এখন ফোন করে বলছে যে আমি দেখো তো পার্স ঘরে রেখে গেছি কিনা। দেখলাম ঘরে রেখে দিয়ে গেছে। সকালবেলা আমি ওনাকে অলওয়েজ মনে করে দিই যে সবকিছু নিয়ে এসে, তো আমাকে হ্যাঁ বলে চলে গেছে, ব্যাস। তো ওই বিড়ালদেরকে মানে আজকে চিকেন ফিট শেষ হয়ে গেছিল, তা আনা হয়নি, আজকে নিয়ে আসলাম। তো বাইরে থেকে খাওয়া হবে বলে পয়সা ছিল না, হয়তো অফিসের কারোর কাছ থেকে ধার করে নিয়ে খাইয়ে দিয়ে আসবে, ছেড়ে আসবে না। কি বলে, এই আর কি। এখন কিছুক্ষণ বসে শরীরটা একদম দিচ্ছে না, কেমন লাগছে। আর এই চলো, তোমাদের সাথে পরে দেখা হবে। তাহলে রুটি বানাবো, কথা বলতে ইচ্ছা করছে না, লাগছে শুয়ে বসেই থাকি, মনে হচ্ছে বাইরে থেকে খাবার খাই, বাট অমনি করলে হবে না, তরকারি আছে, নষ্ট হবে সব কিছু না হবে। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে, টাটা। ফাইনালি বৃষ্টি স্টার্ট। এই কদিন ধরে খালি হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, আবার শুনতে পারছো তোমরা? আমার হাজব্যান্ড রাস্তা দিয়ে আসছে, ফেসে গেছে, ওখানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, জোরেই বৃষ্টি পড়ছে, ভালো। বিদ্যুৎ চমকাচ্ছে কেমনি, এই দেখো। এই বৃষ্টির যে স্মেলটা হয় না, বৃষ্টির স্মেল না, অ্যাকচুয়ালি মাটি দিয়ে যে গন্ধটা উঠে আসে, জাস্ট দারুণ লাগে। কেমনি বিদ্যুৎ চমকাচ্ছে দেখছো, দেখো বাবা। দেখো ওয়েদারটা কেমনি হয়। আজকে যা গরম ছিল, গতকালও গরম ছিল, আজকেও গরম, ভীষণ ভীষণ গরম।
গাছগুলো একটু রেহাই পাবে না। গাছের ফুল আবার শুনতে পাচ্ছ গুড়গুড় গুড়গুড় করছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। আমার হাজবেন্ডটা কোথায় কি জানি, ফোন করলাম রিসিভ করলো না। আই থিঙ্ক কোথায় লুকিয়ে টুকিয়ে আছে, বা হ্যাঁ লুকিয়ে আছে হবে, কেন বৃষ্টি ওই যে ফোন করেছে। পরে কথা হচ্ছে, টাটা। কি অবস্থা দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে কেমনি বাবা। আমার হাজবেন্ড সামনেই আছে বাট আসতে পারছে না, এত জোরে বৃষ্টি পড়ছে। ছাতাও নিয়ে যায়নি, বললাম নিয়ে যেতে, নিয়ে যায়। দেখো এখানে পুরো চলেছে। জানলা বন্ধ রাখলে ঘর পুরো গরম হয়ে আছে, ভালো লাগে না। রুটি করবো, বন্ধ করতে হবে জানলা। দেখো অবস্থা, দেখো বাবা, ও বাবা। সামনে আছে, আসতে পারবে না বৃষ্টির জন্য। আমি সকালে বললাম ওনাকে ছাতা নিয়ে যাবে, নিয়ে যাবে না ছাতা। এত বদমাস, কথা শোনে না গাড়িটা। রুটিটা বানিয়ে নি, বসে এসে উনি আবার খাবে দাবে। ভালো লাগে বলো তো, বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, ওই রুটিটা করে নিয়ে আমি। বাবা কি গরম। এই যে রুটি বানিয়ে নিয়ে নিয়েছে, এক্ষুনি বানালাম জাস্ট। এই হালুয়া বানিয়েছি, আর এই আমার চিকেন ফিট কারি, এই আমার হাজব্যান্ডকে অমলেট বানিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নেবে। এখন বাজে 11:15। বাবা ট্রেন ভিজে ভিজে এসছে, একেবারে তেল ফেল নালিশ করে দিলাম বুকে পিঠে মাথায়, সর্ষের তেল গরম করে ভিজে যাচ্ছি শুতে। আমার ভালো লাগে না, শরীরটা কি অস্বস্তি লাগছে। দেখো এত বৃষ্টি পড়লো, এমন মানে ঝড় বৃষ্টি হলো, গরম যাচ্ছে না। এখন একটু শুতে পাওয়া ভালো করে না, হাওয়া কখনো কখনো দিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই, আজ আমি বসে ফোন দেখছিলাম, টিভি দেখলাম, ফ্রেশ হয়ে আসলাম, আমি দেখছি। তাহলে চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট, বাই।